মানুষ চিনতে হলে নিজেকে বোকা হতে হবে। নিজেকে একটু বোকা বানিয়ে মানুষের সাথে চলো, দেখো মানুষের আসল রূপ ঠিকই তোমার সামনে এসে ধরা দিয়ে দিবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি কিন্তু নিজে নিজে বোকা হইনি, বোকা বানিয়েছি আম্মুকে আর আমার ছোট বোন নাজমিনকে। তাদেরকে বোকা বানিয়ে আমি একটু বললাম, আজকে না আমার অন্য কিছু দিয়ে সেহেরি খেতে ইচ্ছা করছে না, তোরা কি আমাকে একটু মাছের ভর্তা করে দিবি? একটু ইমোশনাল হয়ে নাজমিনকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠালাম, পাঠিয়ে বললাম আমার না কেন জানি এটা খেতে খুবই ইচ্ছা করছে, আমাকে একটু করে দিবি নাজমিন। সেও আমার ইমোশনাল কণ্ঠ ভেবে ভাবলো যে আসলেই মনে হয় তিশাপুর এটা খাইতে ইচ্ছা করছে, ঠিক আছে করে দি। আমাকে শুধু একবার বলেছে ঠিক আছে আমার বাসায় আসো, আমি তোমাকে এটা করে খাওয়াচ্ছি, বাস। যেই কথা সেই কাজ, আমিও হুট করে চলে গেলাম তার বাড়িতে। মাছের ভর্তার এই রেসিপিটা করব তাই। জানি মনে মনে একটু গালি দিচ্ছিল, কারণ তার শরীরটা একদমই ভালো না। এতটুকু বয়সে জীবনের অনেক কঠিন পরিস্থিতি দিয়ে নিজের জীবনটা পার করে আমার এই বোনটা। সবাই তার জন্য একটু দোয়া করেন। জীবনে অনেক কিছুই ঘটে গেছে তার সাথে, হয়তো সেগুলো কাউকে বলার মতো না দেখেই বলতে পারি না, সে নিজেও কখনো কাউকে বলতে পারে না। আছে না মানুষের জীবনে অনেক কিছু যেগুলো হয়তো কখনো কারোর সাথে শেয়ার করা যায় না। শুধু আমি নয়, আমাদের এলাকার সবাই তাকে অনেক বেশি ভালোবাসে এবং তার জন্য অনেক বেশি দোয়া করে। এতটুকু বয়সে মেয়েটা জীবনে অনেক কঠিন একটা পরিস্থিতি থেকে পার হয়েছে। স্বামী থেকে শুরু করে বাবা, ভাই, মা সবকিছুই কেন জানি আস্তে আস্তে তার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। জানি না আল্লাহ তার ভাগ্যে কি রেখেছে। যতটুকুই আছে আমি দোয়া করি সে যেন সবসময় ভালো থাকে, এভাবেই যেন হাসি খুশি থাকতে পারে। এই শরীরটার ভিতরে অনেক অসুখ আছে তার, দোয়া করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাছ ভর্তার এই রেসিপিটা আজকে আমি ফেসবুকে দেখেছিলাম, তখনই আমার খুব ভালো লেগেছে। হুট করে আমি ওকে পাঠিয়ে দিয়ে বললাম চল আজকে এটা বানিয়ে খাবো। আমার ইমোশনালে সে ফেসে গেল, বলল ঠিক আছে। আজকে আমরা সেহরিতে খাওয়ার জন্যই এটা বানিয়েছিলাম, তো অনেক বেশি মজা হয়েছে, আমরা সবাই মিলেই খেয়েছি। শুধু এখন বলে নাই, আমি সব সময় ছোট থেকেই আমার এটা অভ্যাস, আমি কখনোই কোনো কিছুই আমি একা খাই না, কোনো কিছু করলে পারে আমি সবাইকে দিয়ে সবাই মিলে একসাথে খাই। তো আজকের এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। মাছের ভর্তাটা এমন করেও করা যায় এটা আমি ফেসবুক থেকেই দেখেছি, আপনারাও সবাই ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি মজা লাগবে খেতে। যেহেতু এখন রোজার সময়, রোজা অবস্থাতে অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু রোজা খুললে আর এত কিছু খাওয়া যায় না। কিন্তু আজকে চিন্তা করেছিলাম অন্য কিছু খাবো না, একবারই সেহরিতে এইটা খাবো। তো সেহরির আগেই রান্না করা শেষ করেই আমি খেয়ে ফেলেছি, অল্প অল্প করে সবাইকেই ভাগ করে দিয়েছি, আর আমার জন্য একটু রেখেছি যাতে আমি সেহরির টাইমে খেতে পারি। তো আপনার যদি এরকম একটা ছোট বোন থাকে, অবশ্যই তাকে ইমোশনাল করে কাজে লাগাবেন, দেখবেন সেও আপনার ইমোশনালি ফেসে যাবে আর আপনাকে এমন সুন্দর রেসিপি করে খাওয়াবে। তো কার কার এমন বোন আছে আর ইমোশনাল হিট করতে পারেন অবশ্যই জানাবেন। তবে আমাদের নাজমিন আপা কিন্তু অনেক কাজের, সে যেমন অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে, এমনকি সে কিন্তু একজন বিউটিশিয়ান, সে অনেক